বঙ্গোপসাগরের নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ইতিমধ্যেই দক্ষিণ উড়িষ্যার উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করেছে, যার প্রভাবে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। বাংলাতে বাড়বে বৃষ্টি। বাংলা জুড়ে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 4 থেকে 5 দিন ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 20 আগস্ট বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ফের নিম্নচাপের প্রভাবে আগামী 4-5 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি। পাশাপাশি দেখে নেব নিম্নচাপের প্রভাবে আগামী 5 দিন কোথায় কেমন বৃষ্টি চলবে, কোন দিনগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন দর্শক বন্ধুরা, প্রথমে দেখে নেব আজকে বুধবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন থাকছে, আজ কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে দেখুন উপগ্রহ চিত্রে লক্ষ্য করলে দেখা যাচ্ছে সমগ্র বাংলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। গতকাল যেটুকু আকাশ মেঘলা ছিল তার থেকে আজকে আরও বিভিন্ন এলাকা জুড়ে মেঘের ঘনঘটা বাড়বে। আজকে বিভিন্ন এলাকায় কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে। তার মধ্যে আজকে সবথেকে বেশি মেঘলা আকাশ দেখা যাবে একেবারে সমুদ্র লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, এই সমস্ত এলাকাগুলি অর্থাৎ দক্ষিণ দিকের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে সবথেকে বেশি অর্থাৎ দিনের বেশিরভাগ সময়ই আকাশ মেঘলা থাকবে। এবং উপরের জেলাগুলিতে আকাশ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলার দিকে কিন্তু আকাশে মেঘের যে প্রভাব সেটা কিন্তু আরও বাড়বে। আজকে দিনভর আকাশ মেঘলা থাকারই সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আকাশ মেঘলা থাকবে, তবে উপরের জেলাগুলিতে মাঝে মধ্যে রোদের দেখা মিললেও সমুদ্রের ধারে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে রোদের দেখা সেভাবে নাও মিলতে পারে, এমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবং এই যে আবহাওয়াতে একটা পরিবর্তন শুরু হয়েছে তার মূল কারণ হচ্ছে একটি ঘূর্ণাবর্ত, যেটা এই মুহূর্তে নিম্নচাপ রূপে ভূভাগে প্রবেশ করেছে, যেটা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে সরছে। এই মুহূর্তে এটা মধ্যপ্রদেশ এবং সংলগ্ন মহারাষ্ট্রের একেবারে গা ঘেঁষে অবস্থান করছে গভীর নিম্নচাপ রূপে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর ছত্তিশগড় হয়ে সরাসরি মধ্যপ্রদেশ এবং সংলগ্ন মহারাষ্ট্রে অবস্থান করছে এই অংশে। এর ফলে দক্ষিণ ভারত সহ মধ্য ভারতের একটা বড় এলাকা সহ পশ্চিম অঞ্চলের বিভিন্ন রাজ্যে কিন্তু ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপকে কেন্দ্র করে প্রচণ্ড ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, পাশাপাশি এদিকে দক্ষিণ ভারতের একটা বড় এলাকা জুড়ে কিন্তু বেশ খানিকটা প্রভাব পড়ছে এই নিম্নচাপের। তবে বাংলা থেকে অনেকটাই ডিস্টেন্সে অবস্থান করছে নিম্নচাপটি, যেহেতু বাংলার দিকে সরাসরি নিম্নচাপটি আসেনি, যার ফলে এর প্রভাব প্রত্যক্ষভাবে না পড়লেও পরোক্ষ প্রভাবে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপটি বাংলার দিকে না এসে এই যাত্রায় এটা কিন্তু পশ্চিম দিকে সরে গেছে, ফলে কি হচ্ছে না বাংলায় সেভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকলেও মূলত বৃষ্টি কিন্তু চলবে বিক্ষিপ্তভাবে। আগামী মোটামুটি রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে এমনই জানানো হয়েছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিভিন্ন এলাকায়। তবে এরই মাঝে আগামী 2 দিন কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এমনও কিন্তু জানানো হয়েছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোডে দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তারপর আমরা আগামী 4-5 দিনের বৃষ্টির আপডেটটা আপনাদের জানাবো। আজকে বুধবার 20 তারিখ সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, একটু বেলা হতে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে।
মোটামুটি 10টা 11টার পর থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং যত বেলা বাড়বে ততই বৃষ্টির মাত্রা বাড়বে, বৃষ্টির পরিধি বা বৃষ্টির এলাকা কিন্তু বাড়তে থাকবে। আজকে দুপুরের পর থেকে মূলত বৃষ্টিটা শুরু হতে পারে, যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আজকে বৃষ্টি রয়েছে। তার মধ্যে একটু বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা, জয়নগর, বারুইপুর, নামখানা, পাথর প্রতিমা, এদিকে দক্ষিণ 24 পরগনা সহ উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা রয়েছে। পাশাপাশি কলকাতা সহ আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে, খর্দ, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক অর্থাৎ মেদিনীপুরের বিভিন্ন এলাকা রয়েছে। এদিকে হুগলি, আরামবাগ, কতুলপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া, 2 বর্ধমান, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে এই বৃষ্টি চলবে এবং উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকবে উপরের জেলাগুলির তুলনায়, অর্থাৎ বীরভূম সহ নদিয়া, মুর্শিদাবাদের মূলত হালকা বৃষ্টি হতে পারে আজকে, এবং ভিতরের নিচের দিকে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে একটু পরিমাণে হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে আজকে বুধবার। পাশাপাশি মালদা, দিনাজপুরে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে মূলত বৃষ্টি রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার মধ্যে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঢাকাতে হালকা মাঝারি বৃষ্টি, ময়মনসিংহ, সিলেটে হালকা মাঝারি বৃষ্টি হবে। বাকি বিভাগগুলিতে মূলত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে। আজকে দিনের ভাগে কি হবে না, উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা বৃষ্টি নেই, বৃষ্টি হলেও হালকা বৃষ্টি রয়েছে। তবে আজকে বুধবার রাত্রের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে আজকে রাত্রের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদা, দিনাজপুরেও বৃষ্টির মাত্রা বাড়তে পারে রাত্রের দিকে। এদিকে আজকে বুধবার রাত্রের দিকে বাংলাদেশের ঢাকা সহ খুলনা, বরিশালে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। আগামীকাল বৃহস্পতিবার দুর্যোগ আরও বাড়বে। আগামীকাল বৃহস্পতিবার 21 তারিখ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ নদিয়াতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, বিশেষ করে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা সহ কলকাতাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা জেলাতে। দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় সবথেকে বেশি বৃষ্টি হতে পারে, 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকছে। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার দুপুর পরবর্তী সময়ে চন্দননগরে ভারী বৃষ্টি রয়েছে, কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণ 24 পরগনার জয়নগর সহ যে সমস্ত জেলা এলাকাগুলি রয়েছে, বারুইপুর, গোসাবা, কেতালা, এদিকে মেদিনীপুরে তমলুক, বালিচক, খড়গপুরে ভারী বৃষ্টি হতে পারে, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগে ভারী বৃষ্টি হতে পারে, কোলাঘাটে ভারী বৃষ্টি হতে পারে, পান্ডুয়াতে ভারী বৃষ্টি হতে পারে, শান্তিপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকে বাড়বে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকছে আগামীকাল থেকে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদাতে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে, তবে বাকি ডিভিশনগুলিতে মূলত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে আগামীকালের জন্য। শুক্রবার 22শে আগস্ট শুক্রবার দিন দক্ষিণ 24 পরগনার একেবারে উপকূলীয় এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গঙ্গাসাগর, পাথর প্রতিমা, নামখানা, ফ্রেজারগঞ্জ এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দীঘা, কাঁথিতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাকি জেলাগুলি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা মাঝারি বৃষ্টি, বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি আগামী 22শে আগস্ট শুক্রবার দিন লক্ষ্য করা যাবে। পাশাপাশি 22শে আগস্ট শুক্রবার দিন বাংলাদেশের বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে, খুলনার উপকূলীয় এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, বাকি ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুরে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি শুক্রবার দিন লক্ষ্য করা যাবে। এই বৃষ্টি মূলত মৌসুমি অক্ষরেখা এবং তার সঙ্গে এই যে একটি নিম্নচাপ অবস্থান করছে মধ্য ভারতে, তারই একটা পরোক্ষ প্রভাব পড়ছে। ফলে এই বৃষ্টি আজ রয়েছে, আগামীকালও থাকবে এবং এই বৃষ্টি রবিবার পর্যন্ত হতে পারে এমনই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার 23 তারিখেও এই বৃষ্টি কন্টিনিউ করবে, তবে শনিবার উপকূলীয় এলাকাগুলিতে আরও বৃষ্টির মাত্রা বাড়তে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
দীঘা, কাঁথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে আগামী শনিবার 23শে আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কবার্তা থাকছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি শনিবার দিন লক্ষ্য করা যাবে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলির জন্য। অর্থাৎ এই পর্বে যে বৃষ্টিটা হতে চলেছে সেই বৃষ্টি মূলত উপকূলীয় এলাকাগুলিতেই বেশি হবে সবথেকে। বাকি উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টি খুব একটা না হলেও মূলত হালকা বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ হালকা বৃষ্টিই বেশি হবে। মাঝে মধ্যে কোথাও একটু মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে, তবে সবথেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ নদিয়াতেই সবথেকে বেশি বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হলে মূলত হালকা বৃষ্টি বেশি হবে, তার মধ্যে কখনো সখনো একটু 2-1 পশলা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। এবং পাহাড়ি জেলাগুলিতে রাত্রের দিকে, দিনের বেলাতে খুব একটা বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই রাত্রের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে। তো এইরকমই আবহাওয়া আগামী রবিবার পর্যন্ত চলবে, তবে রবিবার পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে।